আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওতে আমি কামিজ, কাটিং এবং সেলাই দুটোই একই ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি। আশা করি পুরো ভিডিও জুড়ে থাকবেন আর ভিডিওটি আপনাদের উপকারেই আসবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো একটি কাপড়কে আমি ১ম এ ৪ ভাঁজ করে নিয়েছি আর লম্বাতে ৪৪ ইঞ্চি নিয়েছি। আপনারা লম্বাতে যে যার মতো করে নিতে পারবেন কমিয়ে বাড়িয়ে। কাঁধের যে শোল্ডারের জন্য আমি ৬.৫ ইঞ্চি নিয়েছি, আর্ম হোলের জন্য এখানে ৭ ইঞ্চি নিয়েছি। তো এবারে হচ্ছে দাগ টেনে নিব। আপনারা হচ্ছে যে টেলারিং চক দিয়ে দাগ টেনে নিতে পারবেন। আর যে পাশের দিকে বডি যেহেতু ৪০ ইঞ্চি বডি, তো ৪০ ইঞ্চির জন্য আমি পাশের দিকে হচ্ছে যেহেতু ৪ ভাঁজ আছে ১০ ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। ৪ ১০ ৪০। এবার হিপের জন্য কোমরের অংশের জন্য আমি ১৪.৫ তে দাগ দিয়েছি আর এখানে নিয়েছি ৯। ওইখানে নিয়েছি ১০ বডিতে আর কোমরের জন্য নিয়েছি ৯ আর হিপের জন্য নিয়েছি ২১ ইঞ্চি লম্বাতে পাশের দিকে, তাও বডির সমান নিয়েছি আমি ১০ ইঞ্চি নিয়েছি। তো এবারে ১ ইঞ্চি করে বাড়তি সব জায়গায় আমি দাগ টেনে নিয়েছি। ১ম এ যে মাপটি দিয়েছি সেটা হচ্ছে অরিজিনাল মাপ আর এটা হচ্ছে যে সেলাইয়ের যে বাইরে থাকবে সেই মাপ ১ ইঞ্চি করে বাড়তি দিয়ে আমি দাগ টেনে নিয়েছি। আর এদিকে পাশের দিকে নিয়েছি ১৩ দুগুণে ২৬ ইঞ্চি পানা। আর এই ২৬ ইঞ্চি পুরোটাই আমি এখানে রাখবো। তো সেই নিচের অংশ থেকে যে হিপের দাগ দিয়েছি ১ ইঞ্চি বাড়তি করে সে দাগ পর্যন্ত আমি দাগ টেনে মিলিয়ে দিয়েছি। এবারে হচ্ছে গলার মাপে চলে যাব। গলার পাশের দিকে নিয়েছি হচ্ছে ৩.৫ অথবা ২.৫ নিবেন আপনারা। আর এটা আমি ১ম এ পেছনের অংশের গলাটির মাপ দিচ্ছি। তো পেছনের অংশের গলাটি ১ম এ লম্বাতে নিয়েছি ৩, পাশের দিকে তো বলেছি ৩.৫ই থাকবে। আর যে এবারে হচ্ছে শেপ দিয়ে নিচ্ছি। আর সামনের গলাটি হচ্ছে পরে কাটবো। আপনারা কিন্তু ১ম এ সামনের গলা কাটবেন না, তাহলে পেছনের গলা বড় হয়ে যাবে। আর যারা সামন এবং পিছন গলাই সমান পড়বেন তারা একবারে কাটতে পারেন। যেহেতু এখানে ২ টি পার্টি রয়েছে, তো আগে আমরা ছোট গলাটি কাটবো, এরপরে আলাদা করে বড় গলাটি কাটবো। তো আমি হাতার জন্য শেপ দিয়ে নিয়েছি, হাতার মহড়ার এখানে শেপ দিয়ে এবারে জাস্ট সেই দাগ অনুযায়ী কেটে নিব। অবশ্যই ১ ইঞ্চি বাড়তি করে দাগ দিয়েছি আমি, আপনারা এটা খেয়াল রাখবেন। আমার এখানে টেইলারিং চক নেই বর্তমানে আমি যেখানে আছি। তো সেজন্য আমি কলম দিয়ে দেখাতে হয়েছে এবং নিচে হচ্ছে ১/২ ইঞ্চির মতো শেপ দিয়ে নিব, কোণাটা যাতে বের হয়ে না থাকে। আর সেই যে গলা কেটেছি পেছনের ছোট গলাটি সেটা কেটে নিচ্ছি। আর কাঁধের অংশটি একটু অ্যাঙ্গেল করে কেটে দিয়েছি, এতে করে কাঁধের যে ফিটিংটা ভালো আসবে। তো এই পর্যায়ে তো জামা কাটা শেষ। এবারে হচ্ছে আলাদা করে ফেলবো ২ টি পার্টকে। আশা করি আপনারা এই পর্যন্ত বুঝতে পেরেছেন। ২ টি গলা যেহেতু ২ টি কাপড় এখানে একসাথে আমি টিক দিয়ে নিচ্ছি। যে জায়গাগুলোতে আমার আ সেলাইয়ের হবে সেখানে আমি টিক দিয়ে নিচ্ছি। দেখতে পেয়েছেন। এবারে গলা যে পার্ট দুটিকে আলাদা করে ফেলবো। তো পেছনের পার্টটিকে যেহেতু গলা কাটা আছে এটাকে আমি আলাদা করে রাখছি। এটার পট্টিটা পরে নিবো। গলাতে যে পট্টি লাগাতে হয় সেটা পরে নিবো। আর এগুলো হচ্ছে আমার ঘরে পরার জামা, এজন্য এগুলোতে আমি বক্রম লাগাবো না। বক্রম লাগানোর জন্য আমি পরবর্তীতে ভিডিও দিব। তো এখানে এবারে আমি সামনের গলাটি কেটে নিচ্ছি। দেখুন সামনের গলা আমি লম্বাতে ৬ নিয়েছি। পাশের দিকে তো ৩.৫ আছে আমার। আমি আবারও বলছি পাশের দিকে ৩.৫ নিয়েছি, লম্বাতে ৬ নিয়েছি। তো এইটা আরেকটা কাজ আপনারা করতে পারেন, সেটা হচ্ছে এই যে এখানে হাতার মহড়া হচ্ছে সামনের পার্ট ফিনিশিং ভালো করার জন্য আমরা হচ্ছে ১.৫ ইঞ্চি, ১ ইঞ্চির থেকে একটু কম ভিতরের দিকে শেপ দিয়ে নেই। এতে করে যে হাতার যে ফিনিশিং, বডির ফিনিশিং সুন্দর হয় এবং ফিটিংটা অনেক সুন্দর আসে। তো আমি এখানে হচ্ছে আগে হাতাটা নিয়ে নিব, এরপরে সামনের গলার পট্টি নিব। যেহেতু আমাদের এখানে কাপড় কম আছে, আমি কিন্তু হাতার জন্য আলাদা কাপড় নেইনি। তো কাপড়ের পাশ থেকে যতটুকু কাপড় রেখেছে, কামিজ কাটার পর যতটুকু কাপড় বেঁচেছে পাশের থেকে, সেখান থেকে আমি হাতা নিচ্ছি। তো এই হাতার এখানে আমি ১৮ ইঞ্চি মাপ নিয়েছি। তো ১৮ ইঞ্চি থেকে হচ্ছে যে আমার ১৬ ইঞ্চি টিকবে। তো হাতার মহড়ার জন্য ৩ ইঞ্চিতে দাগ টেনে নিয়েছি। দেখতে পেয়েছেন ৩ ইঞ্চিতে দাগ টেনে এখানে মহড়ার যে শেপটা দিব আর হাতার মুখের এখানে আমি ৫.৫ নিয়েছি। আপনারা আপনাদের হাতের মুখের এখানে নিজের প্রয়োজন মতো নিবেন। আপনাদের যার যতটুকু প্রয়োজন ততটুকু নিবেন। এবারে এই যে মহড়ার শেপটি দিয়ে নিচ্ছি, যে আমি ৩ ইঞ্চি মাপ দিয়েছি সেই অনুযায়ী।
আর এই হাতাটিতে জোয়া হবে মাঝখানে। যেহেতু বললাম আমি হাতার জন্য আলাদা কাপড় নিইনি, কামিজের সাইড থেকে এই কাপড়টুকু বেঁচেছিল, তো এইটুকু দিয়ে আমি হাতা নিব। তো আমার বাড়তি এই কাপড়ের দরকার নেই। আপনারা যদি মনে করেন না এভাবে হাতা দিব না, আপনারা জোড়া হাতা দিবেন না, তাহলে আপনারা হাতার জন্য আলাদা বাড়তি কাপড় কিনে নিতে হবে। অর্থাৎ এই ক্ষেত্রে আপনাকে প্রায় 3 গজ, পৌনে 3 গজ থেকে 3 গজ কাপড় নিতে হবে এক একটা কামিজ বানানোর জন্য। তো হাতাটি আমি কেটে নিয়েছি। এবারে হচ্ছে হাতার কাজ তো শেষ। এবার আলাদা একটি পট্টি নিয়েছি, পট্টির উপরে পট্টিটাকে 2 ভাঁজ করে নিয়েছি এবং গলার যে সামনের গলাটি কাটবো, সেই সামনের অংশ, কামিজের সামনের অংশটি এর উপরে সুন্দরভাবে সমানভাবে বিছিয়ে দিয়েছি। এবারে মাপটা দেখুন। এবারে মাপ হচ্ছে আমি এখানে লম্বাতে নেব 6, আর যদি কোনাকুনি নেন আপনারা তাহলে নিবেন 7, আর কমানো বাড়ানো সেটা আপনাদের ব্যাপার। যে এটা হচ্ছে একদম লিগ্যাল সাইজ। আপনারা যদি ছোট পড়েন ছোট দিবেন, বড় পড়লে আরও বড় দিবেন। অনেকে আরও বড় গলা পড়ে। তো আমি এটা একটু ভি সাইজ করে নিয়েছি, যেহেতু আমি এই গলাটি ভি সাইজ দিব। আমার একটু আমি বেশিরভাগ গলাতে ভি দেই আর কি আমার, আর গোলটা দেই ঘরে পড়ি যেগুলো সেগুলো। তো এবারে যে কামিজের কাপড়টি টুকরাটি সরিয়ে আমি এই পাটটিকে, নিচের পাটটিকে 1.5 ইঞ্চি পরিমাণ কেটে নিয়েছি পট্টির জন্য। এবার হচ্ছে পেছনের গলাটির জন্য পট্টি নিব। পেছনের গলাটি তো আমাদের আগে থেকে কাটা আছে, তো একটি পট্টিকে ডাবল 2 ভাঁজ করে নিয়ে এর উপরে কামিজের অংশটি বিছিয়ে জাস্ট কেটে নিব। তো কেটে নেওয়ার পরে হচ্ছে কামিজের অংশটি কিন্তু তুলে নিতে হবে, অবশ্যই এটা আপনারা খেয়াল রাখবেন। তো তুলে তারপরে হচ্ছে 1.5 ইঞ্চি পরিমাণ কেটে নেবেন। তো আমাদের 1/2 ইঞ্চি বটা যাবে আর 1 ইঞ্চি সেলাই-টেলাই সব কিছু মিলিয়ে থাকবে আর কি। তো পেছনের গলা, সামনের গলার পট্টি দুটোই নিয়ে নিয়েছি, হাতাও নিয়ে নিয়েছি। এবারে মেশিনে চলে এসেছি। প্রথমে আমি কি করব, পট্টিগুলোকে এরকম করে ভাঁজ করে 1/2 ইঞ্চির মতো বোটে সেলাই করে নিব। সরি। তো আমি রাতে কাজ করছি, এজন্য আমার এখানে নিচের আলোটা থাকাতে উপরের আলো খুব বেশি ফোকাস করছে না। নিচের আলো বলতে মেশিনের যে বাতিটি আছে সেটার জন্য। তো পট্টিটি বোটে নেওয়ার পর হচ্ছে কামিজের সাথে সমানভাবে লাগাবো। কামিজের সাথে সমানভাবে লাগিয়ে হচ্ছে জয়েন করে নিব। একদম সমানভাবে ধরে জয়েন করে নিব। তো পট্টি হচ্ছে গলার সাথে জয়েন করে নিচ্ছি। এটা হচ্ছে পেছনের অংশ। এরপর হচ্ছে ছোট, ছোট করে কেটে দিতে হবে। তাহলে এতে করে গলার যে ফিনিশিংটা অনেক সুন্দর আসবে। সুন্দর ফিনিশিং হবে। তো এরপর একটা চাপ সেলাই দিয়ে দিব। চাপ সেলাইটা দিয়ে দিচ্ছি আমি। এবারে হচ্ছে আ যে সামনের গলাটি, সামনের গলার পট্টিটি আমি বটে নিচ্ছি 1/2 ইঞ্চি পরিমাণ কাপড়। বোটে সেলাই করে নিচ্ছি। এরপর হচ্ছে কামিজের যে গলা, কামিজের গলার সাথে লাগাবো। তো কামিজের গলার সাথে লাগানোর আগে আপনাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে কামিজের পার্টটি কিন্তু ফ্রন্ট পার্ট থাকবে, আর যে পট্টির কাপড়টি এটা কিন্তু ব্যাক পার্ট থাকবে, উল্টো পার্ট থাকবে আরকি। কামিজেরটা বাঁ পার্ট থাকবে আর পট্টিটি উল্টা পার্ট থাকবে। নাইলে কিন্তু আপনারা বিপদে পড়বেন, বারবার করে খুলতে হবে। তো এরকম করে হচ্ছে কাপড়ের সাথে সমানভাবে বিছিয়ে পট্টিটিকে আমি জয়েন করে নিব প্রথমে, ঠিক আগেরটির মতো। এরপরে হচ্ছে ছোট, ছোট করে টিক মার্ক কেটে নিব। এরপর একটি চাপ সেলাই দিয়ে নিব। তো চাপ সেলাইটি দিয়ে নিচ্ছি। কেটে নিতে হবে কিন্তু ছোট, ছোট করে ট্রিক করে কেটে নিতে হবে, না হলে ফিনিশিং আসবে না। আ উঁচা-নিচা হয়ে থাকবে। তো এবারে হচ্ছে আপনাদেরকে এটা দেখানোর জন্য আমি কাজটা করছি। এটা যদি আপনারা নিজেরা পড়তে চান ঘরে এভাবে সেলাই দিয়েও পড়তে পারেন। মানে সুই সুতা দিয়ে, কাঁথা শিলে সুই সুতা দিয়ে হাতের কাজ করে দিতে পারেন, অথবা আপনারা এভাবে সেলাই করে দিতে পারেন। এটা আপনাদের একান্তই ইচ্ছা। এটা আমি আপনাদের উপরে জোর করে চাপিয়ে দিচ্ছি না। জাস্ট আপনারা যাতে বুঝতে পারেন এজন্য আমি এটা করে দেখিয়েছি। তো দুটোগুলোকে আমি এভাবে করে নিয়েছি। এরপর কাঁধের অংশ জয়েন করে দিচ্ছি। কাঁধের অংশ জয়েন করে দিয়েছি ডাবল সেলাই দিয়ে। এক্সট্রা সুতা-টুতা যেগুলো থাকবে এগুলোকে সুন্দর করে কেটে তারপর ফিনিশিং দিয়ে নিব। এভাবে দুটি কাঁধের অংশ আমি জয়েন করে নিয়েছি। এবার হচ্ছে যে আমাদের বডির অংশ, বডির সাইড যেটা, এই বডির সাইডটা হচ্ছে আটকে নিচ্ছি, জয়েন করে নিচ্ছি দুটি পার্টকে। দুটি পার্টের বডি অংশকে আমি সেলাই করে নিচ্ছি। তো আপনারা দেখতে পেয়েছেন যে মাজা যে হিপ, কামিজের যে হিপের অংশ আমি টিক দিয়ে নিয়েছি, টিক পর্যন্ত সেলাই করব। এখানে একটু টিক মার্ক দিয়ে নিয়েছি ডাবল করে।
এরপর ঘুরিয়ে নিব। আপনারা চাইলে এখানে কেটে উপর থেকে আবার শুরু করতে পারেন, বাট কেটে আবার শুরু করা আমার কাছে ঝামেলা মনে হয়, সেজন্য আমি ঘুরিয়ে ডাবল করে সেলাই করে দেই। এটা আপনারা নাও করতে পারেন, আপনারা এভাবে করতে পারেন, ওভাবে করতে পারেন, যেভাবে হোক, যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারবেন। তো আরেক পাশটি যে আছে, আরেক পাশটিকে এবারে আমি সেলাই করে নিচ্ছি। তো টিক যে দিয়েছি আপনারা দেখতে পেয়েছেন, টিকে টিকে মিলিয়ে তারপরে হচ্ছে এই দুটি পার্টকে সমানভাবে ধরে তারপরে জয়েন করতে হবে। তো এই পার্টটিকেও আমি করে নিয়েছি। এবারে হচ্ছে সাইড সেলাই করব। কামিজের যে পাড়া থাকে, পাড়াটি সেলাই করছি। পাড়া হচ্ছে যখন সেলাই করবেন তখন কিন্তু এই জায়গাটি খুব টানাটানি করবেন না, তাহলে ক্যাপ ক্যাপ হয়ে থাকবে, যে সুন্দর লাগবে না। তো আপনারা এদিকে টানাটানি না করে সুন্দরভাবে জাস্ট বোটে সেলাই করে নেবেন। দেখবেন আমি আলাদা করে বটতে হয়নি, আমি হাতের যে মাপেই বটে নিয়েছি। এরপর হচ্ছে এখানে এপাশে চলে আসতে হবে সেলাই দিয়ে, তারপরে এপাশেরটা আবার বটে নিতে হবে। এভাবেই যে পাড়ার প্রথম সেলাইটি, পাড়ার প্রথম সেলাইটি এভাবে সেলাই করে নিব। এরপর শেষে আরেকটু নতুন নিয়ম দেখাবো, আপনারা সঙ্গে থাকুন। তো এটা যখন শেষ পর্যায়ে চলে আসবে, কামিজের এই অংশটি, যে পাড়ার সেলাইয়ের এই অংশটি, প্রথম সেলাইটি, এটিকে চাইলে এবার আপনারা এভাবে বটে পুরো কামিজের পাড়াটা সেলাই করে নিতে পারেন, এভাবে বটে, অথবা আপনারা এটাকে একবারে ফিনিশ করে দিয়ে আবার আরেক পাশ ধরতে পারেন। তো দুটি নিয়মে আমি বলে দিয়েছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ওভাবে করলে একবারে সব বটে আসলেন, আবার একবারে সাইড সেলাই করে নেবেন। আর এভাবে করলে হচ্ছে একবারে আলাদা আলাদা করে করতে হবে, একবারে করা যাবে না। তো ওই সাইডের সেলাইটি দেওয়ার পর আরেকটি যে পাড়া আছে, সেই পাড়াটিকেও আমি একই নিয়মে সেলাই করে নিচ্ছি। প্রথমে এক পাশ সেলাই করে এপাশে চলে আসতে হবে, তারপরে এপাশের কাপড় বটে আবার এপাশ সেলাই করে নিতে হবে। তারপর উল্টে আবার যে চিকন সেলাইটি, পাশের যে সেলাইটি, সেই সেলাইটি করে দিচ্ছি। এই কাজটি আমি উল্টে নিয়ে করি, এটা উল্টে নিয়ে করাই ভালো, তাহলে দেখতে সুন্দর লাগে। তো যখন এই পাড়া জায়গা চলে আসবো, ঘুরিয়ে আবার এই পাশের অংশটিও সেলাই করে নিচ্ছি। সরি। তো এবার হচ্ছে নিচের অংশটি বোটে সেলাই করছি। দেখুন নিচের অংশটি আমি বোটে সেলাই করে নিচ্ছি। এইটা হচ্ছে আপনারা আপনাদের ইচ্ছে মতো করতে পারেন। চিকন সেলাই দেন, মোটা সেলাই দেন, আপনাদের খুশি। কেউ চিকন সেলাই পছন্দ করে, কেউ মোটা সেলাই পছন্দ করে। তো একটি পার্ট করে নিয়েছি নিচের সেলাই, আর একটি পার্ট করছি। প্রথমে তো একটি সেলাই দিব, তারপরে উল্টে নিয়ে চিকন করে নিচের মানে সাইডে দিয়ে আরেকটা সেলাই দিব। অর্থাৎ পাড়া এবং নিচে ডাবল সেলাই হবে। প্রথমে একটা সেলাই হবে, এরপর পাশে দিয়ে সাইডে দিয়ে আরেকটি সেলাই হবে। তো উল্টে আমি সাইডের সেলাইটিও দিয়ে নিচ্ছি। তো সাইড পাড়া সব শেষ, এবারে হচ্ছে হাতা জয়েন করব। আপনাদেরকে আমি বলেছি যে আমি হাতাটির মাঝখানে জয়েন হবে, যেহেতু আমি হাতার জন্য আলাদা কাপড় নেইনি। এই কামিজটি আমি ঘরেই পরবো, সেজন্য বাড়তি কাপড়ের নেইনি আমি। তো এটা হচ্ছে মাঝখানে প্রথমে জয়েন করে দিব একদম সমানভাবে, তবে উল্টো করে জয়েন করতে হবে, এটা খেয়াল রাখবেন। কাপড়ের ব্যাক পার্ট জয়েন করতে হবে। আবারও দেখাচ্ছি, কাপড়ের ব্যাক পার্ট নিয়ে তারপরে দুটি পার্টকে মাঝখানের সেলাইটি দিয়ে নিচ্ছি। তো মাঝখানে সেলাইটি দিয়ে এবারে হচ্ছে তাল পাট কাটতে হবে। তো আমি হচ্ছে যখন তালপাট কেটেছি, তখন আমি ক্যামেরার যে অন করতে ভুলে গেছি, সেজন্য তালপাটটা দেখাতে পারিনি। তবে আমার এই চ্যানেলে তালপাট কাটিংয়ের কয়েকটি ভিডিও দেওয়া আছে, আপনারা সেখান থেকে দেখে নেবেন, অথবা পরবর্তী ভিডিওতে আমি সেটা ভালোভাবে দেখানোর চেষ্টা করব। তো হাত আর মুখটা প্রথমে একটা সেলাই দিয়ে নিয়েছি, ঠিক ঠিক কামিজের যে সাইড বলেছিলাম সেভাবে, আর একটি সেলাই উল্টে চিকন করে দিয়েছি সাইড দিয়ে। তো এভাবে দুটি হাতাই যখন মুখ সেলাই হয়ে যাবে, এরপর আমরা হাতার একটি জয়েন করব। তো এই পর্যায়ে কিন্তু মাপতে হবে আপনাদের হাত আর মুখে কতটুকু রাখবেন। আমি 5.5 রেখেছি, আপনাদের 6 লাগতে পারে, 5 লাগতে পারে, 4 লাগতে পারে। তো আপনারা মেপে ইঞ্চিটেপ দিয়ে তারপরে হাতাটি জয়েন করবেন। ওকে, তো এ পর্যন্ত আশা করি বুঝেছেন। হাতাটিকে ডাবল সেলাই দিবেন, ডাবল সেলাই দিলে ভালো, অথবা এক সেলাইও দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। ডাবল সেলাই দিলে ভালো, কাস্টমারের জন্য করলে অবশ্যই ডাবল সেলাই দেবেন। তো এভাবে হচ্ছে দুটি হাতাকে জয়েন করে নিব। হাতা জয়েন করার পর কি করব, আমরা হাতাকে ফ্রন্ট পার্ট করে নিব, অর্থাৎ ভা পার্ট করে নিয়েছি।
এবারে হচ্ছে কামিজের সাথে জয়েন করার পালা। তো এখানে কিন্তু বোঝার বিষয় আছে। দেখুন এটা কামিজের সামনের গলা এবং আপনারা খেয়াল করেছেন কামিজের সামনের যে হাতার মহড়াতে আমরা একটা শেপ দিয়েছি আলাদা ১৫-১ ইঞ্চির একটা শেপ দিয়েছি। তো এই সামনের গলা এবং সামনের শেপের সাথে হাতার তালপাট মিলিয়ে কিন্তু আপনাদেরকে সেলাই করতে হবে। তো দেখুন আমি আগে যে হাতাটি নিয়েছি সেটা হাতার তালপাট ছিল পেছনের দিকে, সেইজন্য আমি অপর হাতাটি নিয়েছি। এবারে আমার মিলে গিয়েছে। এবারে কাঁধের যে সেলাইটি আছে এবং হাতার যে মাঝখানে সেলাইটি আছে এই দুটি সেলাইকে একসাথ করব। একসাথ করে তারপরে আমি সেলাই করে নিচ্ছি। এখানে কিন্তু হাতা লাগানোর আগে আপনারা একটা কাজ করতে পারেন, মিলিয়ে দেখতে পারেন যে আসলে হাতাটি কি কমাতে হবে নাকি বাড়াতে হবে। কমানোর দরকার হলে একটু কমিয়ে নিবেন, বাড়ানোর দরকার হলে একটু বাড়িয়ে নিতে পারবেন। তবে আমার কমানো বা বাড়ানোর দরকার নেই। আমি যে মাপ নেই আমার জন্য সেটা আমি যে মাপে নেই মাপে হয়ে যায়। তো দেখতে পেয়েছেন এবারে হচ্ছে ডাবল করে হাতা সেলাই করে দিয়েছি। তো এই জামাটি যেহেতু ৪০ বডির আমি হাতার মহড়ার যে হাতার অংশে এখানে ৮ ইঞ্চি নিয়েছিলাম পাশের দিকে। তো সেলাই ২ পাশে সেলাইতে ১ ইঞ্চি চলে গিয়েছে, ০.৫ ইঞ্চি চলে গিয়েছে আর বাকি ৭.৫ ইঞ্চি হাতাতে ছিল। তো এরকম অপর হাতাটিও আমি একইভাবে লাগিয়ে নিয়েছি। তো দেখতে পেয়েছেন কামিজটি কমপ্লিট। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।